এখনো ভয়ে কাঁপছে সন্দেশখালী। আপনাদের জানিয়ে রাখি, একের পর এক যে অভিযোগ সামনে এসেছে, তৃণমূলের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে গ্রামে পৌঁছে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা, গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা তারা শুনছেন। ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল, এই প্রশ্নটা উঠছে। এখনো কেন ফেরার শেখ শাহজাহান, শিবু হাজরারা? তৃণমূল নেতাদের কাছেই এভাবে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। বেড়ি দখল, নিজের টাকা আটকে রাখা, অত্যাচার সহ একাধিক অভিযোগ পাচ্ছি, শীর্ষ নেতৃত্বকে জানাবো, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের। অভিযোগ শুনতে সন্দেশখালীর গ্রামে গ্রামে তৃণমূলের প্রধান, উপপ্রধান, গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা তারা শুনছেন। তৃণমূল নেতাদের কাছে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। আর তৃণমূলের প্রধান, উপপ্রধান তারা বলছেন এতদিন তারা অভিযোগ জানাননি, তাই তারা তাদের কাছে আসেননি। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার খোঁজ এখনো পায়নি পুলিশ, এখনো বেপাত্তা শিবু হাজরা। সেই শিবু হাজরা এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিল, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেন আমি আত্মসমর্পণ করতে যাব? এখনো পর্যন্ত সেই শিবু হাজরার খোঁজ পায়নি পুলিশ। এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না শেখ শাহজাহান এবং শিবু হাজরাকে? তৃণমূলের প্রধান, উপপ্রধানকে প্রশ্ন গ্রামবাসীদের। এখনো কেন ফেরার শিবু হাজরা, শেখ শাহজাহান? আর সেই বেপাত্তা শিবু হাজরা খোঁজ পেয়েছিল এবিপি আনন্দ। শেখ শাহজাহান, শিবু হাজরাদের বিরুদ্ধে সন্দেশখালীতে একেবারে ক্ষোভের আগুন, সন্ত্রস্ত সন্দেশখালীতে যখন তৃণমূলের প্রধান, উপপ্রধানরা গ্রামবাসীদের মুখোমুখি হলেন, একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা তৃণমূলের প্রধান, উপপ্রধানদের কাছে। সন্দেশখালীতে এবারে বাড়িতে বাড়িতে সন্দেশখালী পঞ্চায়েতের সদস্যরা, এবং ওনারা এসে মূলত এই যে এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং কার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেই বিষয়টাকে জানছেন, এবং কারোর কোনো টাকা বাকি রয়েছে কিনা বা কি অভিযোগ তাদের, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু শোনার চেষ্টা করছেন। প্রতিনিধি দলের সদস্যরা তারা বলছেন যে বিষয়টা পঞ্চায়েত তরফ থেকে তারা এসছেন এবং দলের নির্দেশে, তৃণমূল কংগ্রেসের নির্দেশে এসছেন, এবং যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ অবশ্যই কন্ট্রোল হবে বলে তারা মনে করছেন, এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সঙ্গেই রয়েছে। এই বার্তা নিয়েই আর তারা একেবারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী। দলের নির্দেশে এসেছি আমরা, মূলত ওই লিস্ট টাকা পয়সাগুলো কারা কি পাবে এবং তাদের জমির কি পরিস্থিতি কি আছে সেই নিয়ে কথাবার্তা। আজকে না বেশ কয়েকদিন ধরেই দেখুন। হ্যাঁ, আমরা আজকে 3-4 দিন ঘুরছি। কার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন আপনারা? ও মূলত উত্তম সর্দারের বিরুদ্ধে তার লিস্ট টাকা সংক্রান্ত বিষয়ে এই অভিযোগগুলো উঠছে। এখানে 3টে নামে অভিযোগ করা হচ্ছিল, মূলত উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান। কি পাচ্ছেন বাকি নাম দুটো সম্পর্কে? না, শেখ শাহজাহানের তো এখানে কোনো ফ্যাক্টর নেই, এখানে তো শেখ শাহজাহান আসেও না। এখানে আমাদের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা থাকে আর উত্তম সর্দার অঞ্চল সভাপতি হিসেবে সেই থাকে। তাহলে আপাতত শিবুদার যে ইয়েটা ঘেরির বিষয়ে কিছু সমস্যা আছে, আর উত্তমের এই সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, টাকা ফেরতও পাবে এবং যার যা সমস্যা আছে সেগুলো সব মিট আপ করা হবে। দলগতভাবে আমাদের যৌথ উদ্যোগে এটা হবে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছি। আমরা বলছি যে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ কিছু অন্য দল মানে সিপিএম, বিজেপির পক্ষ থেকে ওটাকে একটা হাইলাইট করার চেষ্টা করা হয়েছিল, অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা তাদেরকে বোঝাচ্ছি যে এরকম কোনো সমস্যা নেই, আমরা সঙ্গে আছি, আপনারা আসুন, সমস্ত সমস্যাটা আপনাদের মিট আপ করা হবে। সমস্ত কন্ট্রোল হচ্ছে, মনে হয় কন্ট্রোল কিছুটা হচ্ছে এবং এটা আগামী দিনে হয়ে যাবে। এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে যে অভিযোগ পাচ্ছেন সেটাও কি জানাবেন আপনারা? সেও তো জানানো হবে, দলের কাছে কোনো গোপন থাকবে না। এখন আপনারা মূলত জানতে চাইবেন উপপ্রধানের থেকে কি অভিযোগ শুনতে চাইছেন, কি জানতে চাইছেন? আমরা অভিযোগ যেটা শুনতে চাইছি যে এলাকার মানুষ যে লিস্ট টাকা পাবে, তারা সেই লিস্ট টাকা কত দিনের পাবে বা কি বৃত্তান্ত, সেই খবরটা সবার কাছ থেকে। টাকা পাবে? হ্যাঁ, পাবো বাবা। কার থেকে পাবে? উত্তম সর্দার জমি নিয়েছে, সে টাকা দেয়নি। এনাদেরকে আগে কখনো জানাননি যে টাকা পাচ্ছে? বাবা, আমরা মূর্খ টুটুর লোক, আমরা কি করে 5 জনে যেভাবে চলবে সেইভাবে তো আমি চলবো না, আমি একা চলতে পারি বাবা। তা এবারে কি করবেন আপনারা?
অভিযোগ যেটা দলগতভাবে আমাদের নির্দেশ এসছে যে কার কি সমস্যা আছে, কে কত টাকা লিস্ট টাকা পাবে, তার একটা হিসেব নিকেশ করে তাদের টাকাটা ওদের কাছ থেকে নিয়ে রিফান্ড করা হবে, বা ওদের যেসব যে পরিস্থিতি আছে সেগুলো তৈরি করে এদেরটা রিফান্ড করা হবে। আর আপনারা যে রিপোর্ট পাচ্ছেন সেটা আপনারা কি করবেন এরপরে? এই রিপোর্টটা নিয়ে আমরা দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাতে সাধারণ মানুষ যে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থেকে সন্দেশখালীর যে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সমস্ত জনগণ সন্দেশখালী আমরা দেখতে পেলাম যে আপনাদের কাছে অভিযোগ করলো একদিকে যেমন উত্তম সর্দার, পাশাপাশি শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে, সেই অভিযোগ কি পাচ্ছে সেটা কি আপনারা জানাবেন দলকে? সব অভিযোগই আমরা দলকে জানাবো, যেহেতু আমাদের উপরে একটা মনিটরিং টিম আমাদের উপরেও রেখেছে, তারাও খবরাখবর নেবে। এতদিন জানতেন না আপনারা কিছু? এতদিন তো আমাদেরকে জানায়নি, একটু আগে এক ভদ্রমহিলাকে। আপনি তো গ্রামের উপপ্রধান, আপনি এতদিন কি জানতেন? না না না, এরা যদি অভিযোগটা না দেয়, উপপ্রধান মানে আমি তো নিশ্চয়ই পঞ্চায়েতে যাচ্ছি, আমার বুথগতভাবে সেই জায়গাটা থাকছি, আমি তো আর সারা এলাকাটা তো ওইভাবে ঘুরে ঘুরে শোনা সম্ভব না আপনার কি হয়েছে, আপনি টাকা পাবেন কি না। কিন্তু এত মানুষ রাস্তায় বেরিয়ে পড়লো, তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে যখন, তখন আপনারা জানতে পারছেন। কিন্তু গ্রামের মানুষের এত যে ক্ষোভ তাদের মধ্যে রয়েছে, সেই ক্ষোভগুলো সম্পর্কে জানতেন? না না না, এটা বোঝা যায়নি আগে। এখন মূলত এদেরকে আশ্বাস দিচ্ছেন? ঠিক ঠিক, এদেরকে আশ্বাস দিচ্ছি যাতে তৃণমূলের পক্ষ থেকে আমাদের দলগতভাবে যে প্রক্রিয়া সেটাকে আমরা করছি, এবং আমরা যাতে আগামী দিনে এই যে না হয় এই প্রক্রিয়াও তৈরি করছি।